আমার ভাই শ্মশানে খুনি কেন জামিন নে? আমার ভাই শ্মশানে টিপু হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। খুনি কেন জামিন নে? প্রশাসনের জবাব চাই। মৌলবাদীর জামিন মানি না, মানব না। এবং তাদের জামিন মানি না, মানব না। মৌলবাদীর জামিন মানি না, মানব না। উগ্রবাদীর জামিন। এই যে জামিন দেওয়া হয়েছে অনতি বিলম্বে তাদেরকে আবার আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কোন অবস্থাতে এই আসামিরা যেন দেশ ত্যাগ না করতে পারে। যদি যদি এই আমরা যে কথাটি বললাম আমাদের এই দাবির যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা দেখিয়ে দেব যে আমরাও কি করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কি করতে পারে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আর মববাজি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে জাগরুক হয়ে তাদের অধিকার তারা বুঝে নেবে। আজকে আমরা জগন্নাথ হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব বিরোধী সচেতন শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছি সেই আদালতের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য। দাসকে কিভাবে রাস্তার মাঝখানে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এটা কোনো লুকানো চুপানো কেস না। এটা জনমানুষের সামনে জীবন্ত একটা মানুষকে সুপরিকল্পিত ভাবে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে পুড়িয়ে হত্যা করার একটা পরিকল্পনা। আপনারা দেখেছেন এই মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবান দিয়েছেন। সেই জবানবন্দির পরেও আদালত কিভাবে একজন আসামিকে মুক্ত অবস্থায় ঘুরতে দিতে পারে? এভাবে একজন স্বীকৃত আসামি, এই স্বীকৃত আসামিকে কেন জামিন দেওয়া হবে? এবং এই ধরনের আসামিদের যদি জামিন দেওয়া হয় পর্যায়ক্রমে দেখা হবে যে টিপু চন্দ্র দাসের হত্যাকারী সম্পূর্ণ সকল হত্যাকারীকে একসময় দেখা যাবে সবাইকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই যে একজন স্বীকৃত হত্যাকারীকে কিভাবে প্রশাসন জামিন দিয়ে থাকে। আমাদের সংখ্যালঘুদের এইভাবে টার্গেট কিলিং করা হয়, নানানভাবে নির্যাতন করা হয় এবং যারা এই ধরনের সন্ত্রাসী হত্যাকারী মববাদী উগ্রবাদী তাদেরকে প্রশাসন জামিন দেয়। প্রশাসন যদি এদের জামিন দেয়, প্রশাসন যদি এদের নিয়ন্ত্রণে না আনে, প্রশাসন যদি এদের বিচার না করে তাহলে সংখ্যালঘুদের অধিকার, তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই অধিকার ক্ষুণ্ণ হওয়ার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের প্রতিবাদ আরো জারি থাকবে। আমরা অবিলম্বে চাই যে এই হত্যাকারীকে মাসুমকে তার জামিন বাতিল করা হোক এবং পুনর্বিবেচনার মাধ্যমে তাকে আবার কারাগারে নিক্ষেপ করা হোক। এই ধরনের নিকৃষ্ট জঘন্য মানুষদের আমরা সন্ত্রাসীদের কখনো বাইরে দেখতে চাই না। আমরা দ্রুততম সময়ে সংখ্যালঘুদের অত্যাচারের বিচার পেতে পারি। সরকার আমাদের সেই দাবিতে কোনো কান দেয় নাই। আমরা আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে জানিয়ে দিতে চাই, আপনারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত সরকার, আপনারা যদি তা করে দেন, সংখ্যালঘুরা এর আগে যেরকম কোন দলকে ভোট দিয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতেও আমাদের কিন্তু সময় লাগবে না। আপনারা সরকারে আসার পরে কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যেরকম পুরোহিতদের ভাতা দেওয়া, মন্দির উত্থানের কাজে আপনারা সহায়তা করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সব থেকে প্রধান দাবি যেটা, তাদের জান মাল এবং সম্পদের নিরাপত্তা। আপনারা যদি এই নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হন তাহলে সংখ্যালঘুরা আপনাদের প্রতি বিমুখ হবে। আপনারা তা করবেন না বলে আমি আশা করি। অনতি বিলম্বে মাসুমকে আবার জেলে ভিতরে নিয়ে যান এবং অতি দ্রুত সত্য এই 26 জন আসামির ন্যায় বিচার নিশ্চিত করুন। যদি কেউ যুক্ত না থাকে সে শাস্তি পাবে না, কিন্তু যারা যারা যুক্ত ছিল তাদের অতি দ্রুত ফাঁসির শাস্তি আমরা দেখতে চাই। এবং বাংলাদেশ সরকারের কাছে আমি এটা বলে যেতে চাই, অতি দ্রুত আপনারা সংখ্যালঘু অধিকার আইন এবং
সংখ্যালঘুদের বিচারের জন্য